শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, যে যেখানেই আছো। তবে আজ আমি বলতে পারছি না যে আমি অনেক ভালো আছি, কারণ সত্যিটা হচ্ছে সত্যিই আমি ভালো নেই। জানি না ভগবান কোন পরীক্ষা নিচ্ছে, আমাদের কোন পাপের শাস্তি দিচ্ছে, যে একটার পর একটা আমাদের সংসারে লেগেই রয়েছে। আজ এইটা তো কাল ওইটা। ব্যাপারটা শুরু হয়েছিল আমার থেকেই। তো সবার প্রথমে আমি কিন্তু অনেক দিন ভুগেছি আমার শরীর খারাপ নিয়ে, আর তারপরেই মা, আর হঠাৎই আমার বরের ওরকম একটা অ্যাক্সিডেন্ট হলো, আর এখন হচ্ছে আমার বাবা। হ্যাঁ, বিগত কয়েকদিন ধরে আমার বাবা প্রচুর অসুস্থ, আর সেই কারণেই তার নাওয়া খাওয়া একদম বন্ধ। না পাচ্ছে খেতে, না পাচ্ছে ঘুমোতে, আর কোনো কাজই করতে পারছে না। মোটামুটি 10 দিন ধরে, 10 দিনের বেশি হবে যে তিনি বিছানার মধ্যে রয়েছেন। আর জানো তো, কখনো না এরকমভাবে বাবাকে বিছানায় পড়ে থাকতে দেখিনি। সেই কারণে না মনটা খুব খারাপ, আর এই জন্যই আমি ভিডিও দিতে পারছি না। আসলে মনটাই যদি ভালো না থাকে তবে কি ভিডিও করতে ইচ্ছা করে? তবে আজ আমি ভাবলাম যে না, আমাকে তো নিজের কাজটা ভুলে গেলে চলবে না। নিজের কাজটা তো নিজেকে চালিয়ে যেতেই হবে। মনে তো অনেক কষ্ট আছে ঠিকই, তবে সেটা নিয়ে বসে থাকলে তো আমি পিছিয়ে পড়ব। যেখানে আমি সকলকে বলে থাকি যে কোনো কিছু ভেবে পিছিয়ে থাকবে না, সমস্ত কিছু বাধা পেরিয়ে এগিয়ে চলো। আর সেখানে যদি আমিই নিজে বসে থাকি তাহলে কি করে চলে বলো তো? আর ভেবেছিলাম যে তোমাদের সাথে সেরকমভাবে কিছু শেয়ার করব না, তবে ভাবলাম তোমরাও তো আমার একটা পরিবারই, তো তোমাদের সাথে তো সমস্ত কিছু শেয়ার করা যেতেই পারে। আমাদের সংসারে, আমাদের এখন পরিবারে কি কি চলছে। তবে ভগবানের ওপরে বিশ্বাস রেখেছি। আজ হয়তো আমরা ভালো নেই, তবে কয়েকদিন পরে নিশ্চয়ই আমাদের ভালো দিন আবার ফেরত আসবে। একটা পার্সেল অর্ডার করেছিলাম অনেক দিন আগে, তবে এসে পৌঁছেছে অনেক দিন পরে। তো ক্যান্সেল করতে চেয়েছিলাম, তবে ক্যান্সেলটা আর করা যায়নি। সেই কারণেই দেখো কি আর করার, পার্সেলটা রিসিভ করতেই হলো। এখন হয়তো মায়ের মুখে তুমি একটু হাসি দেখতে পাচ্ছ, যেহেতু আমি ক্যামেরাটা অন করেছিলাম সেই কারণে। তবে বিশ্বাস করো, ভেতরে মানুষটা কিন্তু অনেকটাই ভেঙে গেছে, কারণ বাবার এরকম শরীর খারাপ হওয়াতে আমরা প্রচণ্ড চিন্তিত। ডাক্তার দেখিয়েছিলাম এর আগে, 2খানা ডাক্তার দেখানো হয়েছে, আর তারপরেই হচ্ছে ব্লাড টেস্টও করানো হয়েছে। তো ব্লাড টেস্টের রিপোর্টে এসছে আমার বাবার টাইফয়েড জ্বর হয়েছে, আর সাথে সাথে জন্ডিসও হয়েছে। আর জন্ডিসটা অনেকটাই বেশি হয়ে গেছে জানো তো। আর বাবাকে এরকমভাবে দেখে যে কী কষ্ট লাগছে আমাদের, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমি এই কারণেই একমাত্র ভিডিও দিতে পারছিলাম না, কারণ আমি জানি আমি কথা বলতে গেলেই কান্নায় ভেঙে পড়বো, কারণ আমাদের সত্যি অনেকটাই কষ্ট হচ্ছে। মা তো সারা দিন রাতি কেঁদে যাচ্ছে, কোনো রকমভাবে মাকে সামাল দিয়েছি। কি করব বলো, কিছুই বুঝতে পারছি না। তো মানুষটা কিছু খেতে পারছে না, না শুতে পারছে না, কিচ্ছু করতে পারছে, খুব কষ্ট পাচ্ছে, খালি কাঁপুনি দিয়ে জ্বর আসছে। এই অবস্থায় কি যে করা যায় কিছুই বুঝতে পারছি না। যতটুকু সম্ভব আমাদের পক্ষে ততটুকু আমরা সেবা যত্ন করছি। মানুষটা যদি ভালো হয়ে যায়, ভগবান তুমি দেখো যেন মানুষটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এত বছরে কখনো বাবাকে এরকমভাবে শয্যায় হয়ে দেখিনি। আর এই যে দেখো কতগুলো ওষুধ দিয়েছে, কত ধরনের ওষুধ দিয়েছে। মানুষটা তো কাজে যেতে পারছে না, তবে টাকা বেরিয়েই যাচ্ছে। তবে আমার কথা হচ্ছে টাকা বেরোক, তবে যেন মানুষটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। রাতের বেলা ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পরে মানুষটা দেখো কীভাবে মায়াহীনভাবে নিঃস্ব হয়ে শুয়ে রয়েছে। তোমরা সবাই আশীর্বাদ করো আর সবাই প্রার্থনা করো যাতে আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।